লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়ছো কারো মনে আছে? লাস্ট আলোচনায় আমরা কনটেক্সট ফ্রি গ্রামার, অ্যাম্বিগুইটি, গ্রামার অ্যাম্বিগুয়াসনেস এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। আমি স্ক্রিন শেয়ার দিই, স্ক্রিনটা দেখো। তো গত ক্লাসের পরের আলোচনা আজকে যদি আমরা দেখি, আজকে রেগুলার এক্সপ্রেশন। তো কনটেক্সট ফ্রি গ্রামারের পর রেগুলার এক্সপ্রেশন যে বিষয়টা, এটা মেইনলি কম্পাইলারের যে গ্রামারের কথা শিখলাম আমরা, গ্রামারের 4টা কম্পোনেন্ট দেখলাম আমরা, সেই গ্রামারটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই এক্সপ্রেশন ধরে রিপ্রেজেন্ট করতে হয়। এই এক্সপ্রেশন ধরে গ্রামারটার একটা কমন ফরমেশন আসে। তারপরে এই কমন ফরমেশন ধরে আমরা যখন পরের ডিসকাশনটা দেখব, তখন দেখবো এটাকে আবার ট্রানজিশন ডায়াগ্রাম বা বিভিন্ন স্টেট ডায়াগ্রামে কনভার্ট করা হয়, বা অটোমেটা থিওরিতে অটোমেটার ফাইনাইট স্টেট মেশিনের মাধ্যমে কনভার্ট করা হয় রেগুলার এক্সপ্রেশনগুলো। রেগুলার এক্সপ্রেশন কিভাবে তৈরি হয় সেটা আগে একটু দেখে নেই। তো রেগুলার এক্সপ্রেশন তৈরি হওয়ার জন্য টোটাল 4টা নিয়ম চলে। এই 4টা নিয়মের উপর ভিত্তি করে রেগুলার এক্সপ্রেশন তৈরি করা হয়। যদি প্রথম নিয়মটা দেখো, প্রথম নিয়মটাকে বলা হয় ইউনিয়ন, তারপরটাকে বলা হয় কনক্যাটেনেশন, তারপর একটা ক্লিন ক্লোজার, তারপর একটা পজিটিভ ক্লোজার। এর মধ্যে তোমরা যেহেতু টিউসি করে আসা, তোমাদের ক্ষেত্রে 4টাই জানা। আর থিওরি অফ কম্পিউটেশন না করলে তার আগ পর্যন্ত জানতে মাত্র 2টা, ইউনিয়ন, কনক্যাটেনেশন। আর থিওরি অফ কম্পিউটেশনে এই আলোচনাগুলো ছিল, যেখানে আমরা রেগুলার এক্সপ্রেশন কিভাবে ফর্ম করা হয়, রেগুলার এক্সপ্রেশনের নিয়মগুলো, সেগুলোই শিখেছি। এটাও এখানে রিক্যাপ করার মতোই, এখানে এই বিষয়টাই আলোচনা করা। টিউসিতে এটা পড়ছি না আমরা সবাই? জি স্যার। তো এখন ইউনিয়নের সত্য কন্ডিশন হচ্ছে একটার সাথে আরেকটাকে ইউনিয়ন করা। এক সেটে যা থাকবে অন্য সেটেরটার সাথে এসে দুইটা মিলে একটা ইউনিয়ন সেট তৈরি করবে। এরপরে যদি কনক্যাটেনেশন বলি, কনক্যাটেনেশনটা এখানে কার্টেসিয়ান গুণনের মতো হয়ে অনেকটা কাজ করে। একটা প্রোডাক্টের সাথে যেমন এল যদি একটা সেট হয়, ইউ যদি আরেকটা সেট হয়, এল আর ইউ এর মধ্যে দেখো কার্টেসিয়ান গুণন দেখানো আছে। নতুন যে দুইটা স্টেট, সেটা হচ্ছে একটা ক্লিন ক্লোজার আর একটাকে বলতেছি পজিটিভ ক্লোজার। ক্লিন ক্লোজার কিভাবে কাজ করে? ক্লিন ক্লোজার বলছে যে সে এমটি স্ট্রিং সহ নেয়, ইনক্লুড করে এমটি স্ট্রিং, এবং যার উপরে ক্লিন ক্লোজার থাকে সেটা আপ টু ইনফিনিটি চলতে থাকে। এখন কারো উপরে ক্লিন ক্লোজার থাকলে সেটা আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, ইনফিনিটি টাইম পর্যন্ত ক্লিন ক্লোজারটা আসবে। আর পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে বলতেছে ওয়ান অর মোর টাইম। ক্লিন ক্লোজারে হচ্ছে 0 আর মোর টাইম, পজিটিভ ক্লোজারে বলা হচ্ছে ওয়ান অর মোর টাইম। ওয়ান অর মোর টাইম মানে হচ্ছে এখানে এক থেকে শুরু হয়ে তার বেশি সংখ্যকবার হতে থাকবে। আর ক্লিন ক্লোজারের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়। 0টাকে রিপ্রেজেন্ট করা হয়, আমরা যে এমটি স্ট্রিংটা শিখে আসছি, দেখো উপরের লাইনে লেখা আছে সেট অফ অল স্ট্রিংস অফ লেটার্স। লেটার্স কেন বললো? এল দিয়ে লেটারকে ডিনোট করা হয়েছে, এবং তার সাথে বলছি ইনক্লুডিং এপসিলন। এপসিলনটা এখানে থাকবে, এপসিলন সহই এই স্ট্রিংটা তৈরি হবে, এই জন্য বলা হচ্ছে ইনক্লুডিং এপসিলন। এই 4টা বিষয় বোঝা গেল। জি স্যার। এই 4টা বিষয় দেখো নিচে আমাদের সিনট্যাক্সে কিভাবে লেখা হয় সেভাবে বোঝানো আছে। একটাকে বলতেছি আমরা স্টার দিয়ে ডিনোট করা, একটাকে বলতেছি প্লাস দিয়ে ডিনোট করা। যখন স্টার দিয়ে ডিনোট হয় তখন সেটাকে বোঝানো হয় ক্লিন ক্লোজার, আর যখন প্লাস দিয়ে ডিনোট করা হয় তখন বোঝানো হয় পজিটিভ ক্লোজার। তো পজিটিভ ক্লোজারে এপসিলন থাকে না, এখানে 1 থেকে শুরু হয়। আর ক্লিন ক্লোজারে এপসিলন থাকে, এখানে 0 থেকে শুরু হয় আপ টু ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি বলতে
আমাদের ওই স্ট্রিংটা বা ওই লেটারটা বা যার উপরে ক্লিন ক্লোজারটা আছে এটা আসলে যতবার লাগবে তার উপর ভিত্তি করে স্ট্রিংটা চলবে। এটা ইনফিনিটি সংখ্যক লাগবে। এখন যদি মনে করো আমার এল এর উপরে ক্লিন ক্লোজার আছে, এল লাগে 5টা, এল যদি 5টা লাগে, এল এর উপরে যদি ক্লিন ক্লোজার থাকে তাহলে এল আমার 5বার চালালেই হয়ে যাবে। 6বার চালালে ক্লিন ক্লোজারের ক্ষেত্রে 5টা এল আসবে। বাট পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে এল যদি 5টা লাগে তাহলে 5বার চালালেই 5টা এল চলে আসবে, কারণ পজিটিভ ক্লোজারে কোনো এমটি স্ট্রিং আসে না, শুরু থেকেই যেহেতু ভ্যালু আসে এই জন্য এটা 5বার চালালেই 5টাই চলে আসবে। এই গেল পজিটিভ ক্লোজার আর ক্লিন ক্লোজারের বেসিক আলোচনা। এখন আমরা এখানে কয়েকটা এক্সাম্পল এখন দেখবো। এক্সাম্পল গুলো হচ্ছে অপারেশন গুলো কিভাবে ল্যাঙ্গুয়েজ থেকে হয়। তো ল্যাঙ্গুয়েজের এখানে সেট ধরে নেওয়া আছে, যে আমরা লেটারের সেট কাকে বলতেছি, ডিজিটের সেট কাকে বলতেছি, লেটার ডিজিটের সেট কি রকম হচ্ছে সেটা এখানে দেখানো। তো লেটারের সেটকে বলা হচ্ছে এল দিয়ে, এবং এল এর মধ্যে এ থেকে জেড আর স্মল এ থেকে জেড এগুলো আছে। আর ডিজিটের সেটকে ডিনোট করা হচ্ছে ডি দিয়ে, সেখানে 0 থেকে 9 এই ডিজিটের সেটগুলো এখানে আছে। তো এল যদি আমরা আপার কেস লোয়ার কেস দুটাকেই এল দিয়ে ডিনোট করা যাবে। তো প্রথম যদি দেখি আমরা এখানে রেগুলার, এই যে এতটুকুকে বলা হয় রেগুলার এক্সপ্রেশন। পরীক্ষায় আসে কিভাবে? পরীক্ষায় আসে এরকম রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকে, তার করসপন্ডিং সেন্টেন্সটা লিখতে হয়। সেন্টেন্স কোনটা? এই যে এল আর ইউনিয়ন ডি দিয়ে যে সেন্টেন্সটা আসছে সেই সেন্টেন্সটা লেখা। এই সেন্টেন্সটা সবার একরকম না হলেও সেন্টেন্সের বেসিক কিছু আলোচনা, মানে বেসিক যে জিসটা সেটা একই হবে। যেমন এল আর ডি এর যদি ইউনিয়ন বলি, এখানে বোঝা যাচ্ছে লেটার এবং ডিজিটের একটা ইউনিয়ন আছে। আর যদি এবার এল আর ডি একসাথে কনক্যাট করা বলি, তাহলে এটাকে বলা হচ্ছে লেটার আর ডিজিট একসাথে যুক্ত হয়ে আছে। নিচেরটা দেখেন, এখানে দেখো ইজ দ্য সেট অফ স্ট্রিংস যেটা কনসিস্ট করে লেটার ফলোড বাই এ ডিজিট। কেউ যদি ফলোড বাই ডিজিট বলে সেটাও ঠিক আছে, কেউ যদি বলে লেটার আর ডিজিটের সেট যেটা স্টার্টিং হয় লেটার দিয়ে, তাও ঠিক আছে। এখানে কথা এই সেন্টেন্সটা লেখা এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু অর্থটা সেমই আসবে এতটুকুতে। পরীক্ষায় সেন্টেন্স দিয়ে কোনো সময় রেগুলার এক্সপ্রেশন চায়, আবার রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলে যে এটার জন্য ভ্যালিড সেন্টেন্স কোনটা হবে সেটা লেখো, তখন এই সেন্টেন্সটা লিখতে হয়। এটাই হচ্ছে নরমালি রেগুলার এক্সপ্রেশন থেকে সেন্টেন্স কনভার্সন। এখানে নিচে যেমন 4টা এল দেওয়া আছে, 4টা এল কে কিভাবে লেখা যায় কথা। 4টা এল কেন লিখছে? যে লেটারের সেট, সেই সেটের মধ্যে 4টা লেটার আছে। দেখো সেট অফ অল 4 লেটার স্ট্রিংস, 4টা লেটার স্ট্রিংস এখানে আছে। এরপরে যদি পরের স্লাইডে যাই, এখানে আরো কিছু অপারেশন। এল এর উপরে যদি স্টার থাকে সেটাকে কিভাবে ডিনোট করা হয়? এল এর উপরে স্টার মানে হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেটার্স ইনক্লুডিং এপসিলন, এমটি স্ট্রিং। তারপরে বলছে এল, তারপরে এল ইউনিয়ন ডি স্টার, এটা দিয়ে কি হবে? স্টার মানে হচ্ছে পুরোটার উপরে, এতটুকুর উপরে স্টার, এতটুকুর উপরে স্টার মানে প্রথমবার এটা এপসিলন, প্রথমবার এটা ফাঁকা। তাহলে পাচ্ছি আমরা এল, তারপরে 0 আর মোর লেটারের স্ট্রিং, লেটারের মধ্যে কি থাকবে? এল ইউনিয়ন এল এবং ডি থাকবে, লেটার এবং ডিজিট থাকবে 0 আর মোর টাইমস, বাট স্টার্টিং হচ্ছে অলওয়েজ লেটার দিয়ে। তারপরে এখানে বলছে ডি স্টার, ডি স্টার দিয়ে বলছে সেট অফ অল স্ট্রিংস অফ 1 অর মোর ডিজিট। এখানে 1 অর মোর বললো এই কারণে যে ডি যে স্টার, ডি স্টার 0 রিটার্ন করে, আর আমরা 0 কে আবার ডিজিটের সেট ধরছি, এই জন্যই মেইনলি এখানে এই 0 0 থাকার পরেও এখানে 1 অর মোর ডিজিট বলতেছে। 0 যেহেতু ডিজিটের সেটের মধ্যে রাখা আছে এই কারণে এখানে 1 অর মোর ডিজিট বলতেছে। এরপরে যদি আমরা আরো কিছু রেগুলার এক্সপ্রেশন দেখি, এ অথবা বি, অর দিয়ে বি আলাদা করা হয়েছে, এটাকে বলা হচ্ছে যে ডিনোট করছে সেট অফ অল এ এবং বি হ্যাভিং এ অর বি। তারপরে এ অথবা বি, আবার তার সাথে কনক্যাট আকারে আছে এ অথবা বি, এটাকে ডিনোট করতেছে এ এ, এ বি, বি এ, বি বি। চারটা একসাথে কনক্যাট আকারে এ এ, এ বি, বি এ, বি বি এভাবে আছে। তাদের প্রত্যেকের লেন্থ 2 এর মধ্যেই আছে, 2 লেন্থের মধ্যেই তারা আছে।
এরপরে যদি পরেরটা দেখি এ স্টার দিয়ে একটু আগে আমরা শিখে আসলাম স্টার মানে হচ্ছে ক্লিন ক্লোজার, তাহলে এর উপরে স্টার মানে আছে এ হচ্ছে এর উপরে ক্লিন ক্লোজার, তাহলে এর উপরে ক্লিন ক্লোজার থাকলে প্রথমবার এ রিটার্ন করবে এমটি স্ট্রিং, তারপরে রিটার্ন করবে একটা এ, তারপরে দুইটা তিনটা চারটা, এইভাবে আপ টু চলতেই থাকবে যতগুলো লাগে আমার। এরপরে এখানে আরো দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এ অথবা বি স্টার। এটাকে আবার আমরা লিখতে পারি যে একটার উপর যদি একবার স্টার আসে, এই জিনিসটাকে আমরা এ অথবা বি স্টারকে এ স্টার বি স্টার তার উপরে স্টার এভাবেও লেখা যায়। একই জিনিস, কারো উপর যদি একবার পাওয়ার আসে, একবার পাওয়ার আসা বা দুইবার পাওয়ার আসা বিষয়টা একই। এখানে কি করছে, ডিনোট করছে কন্টেইনিং জিরো আর মোর ইনস্ট্যান্সেস অফ, এই যে এ অথবা বি যারা আছে এ অথবা বি আসবে এবং স্ট্রিং গুলো এ এবং বি এর মধ্যেই থাকবে, সেট অফ অল স্ট্রিংস ইনক্লুড, মানে এ আর বি থাকবে, এ আর বি ছাড়া অন্য কেউ নাই এখানে। তারপরে নিচেরটা বলতেছে দুইটা অংশ, একটা হচ্ছে অথবার আগে, একটা হচ্ছে অথবার পরে। অথবার আগের অংশটাকে যদি আমরা দেখি সেখানে শুধুমাত্র এ তৈরি হয়। অথবার পরেরটা যদি দেখি, এই অথবার পরে আবার দুইটা পার্ট, একটা এই পার্ট একটা এই পার্ট। যদি এই পার্টটা দেখি, এই পার্টটাতে হচ্ছে জিরো আর মোর এ ফলো করে হচ্ছে বি কে, জিরো আর মোর এ ফলো করে হচ্ছে বি কে, আর আগের অংশটাতে হচ্ছে শুধুমাত্র এ আছে, যে স্ট্রিং অফ এ প্রথম অংশটা। এরপরে এই স্লাইডে কিছু আছে রেগুলার এক্সপ্রেশন থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন। ল্যাঙ্গুয়েজটা বলছে সেট অফ অল স্ট্রিং হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান এবি, অ্যাট লিস্ট ওয়ান এবি লাগবেই। যদি ওয়ান এ একটা এবি লাগে, মাস্ট একটা এবি লাগলে এখানে লাগবে পজিটিভ ক্লোজার, কারণ ক্লিন ক্লোজার দিলে এটা থাকবে না, এটা হারায় যাবে, এই জন্য লাগবে পজিটিভ ক্লোজার। তারপরে বলছে সেট অফ অল স্ট্রিংস হ্যাভিং ইভেন নাম্বার অফ এ, দুইটা এর ইভেন থাকতে হবে, মানে ইভেন নাম্বার অফ এ হইতে হবে, হয় না হলে জিরো, হইলে দুইটা দুইটা করে বাড়বে। তাহলে এই জন্য দেখো ক্লিন ক্লোজার দেওয়া আছে, তাহলে প্রথমবার পাওয়া যাবে জিরো এ, কোনো এ থাকবে না, তারপরে দুইটা এ, তারপরে চারটা এ, ছয়টা এ, আটটা এ, দশটা এ, বারোটা এ, এভাবে চলতে থাকবে। তো ইভেনটাকে যদি অড করতে চাই, সামনে আর একটা এ দিলে অড নাম্বার অফ এ হবে, দেখো যে অড নাম্বার। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাবে জিরো, আর পরে শুরুটা থেকে পাওয়া যাবে একটা, তো জিরো আর একটা মিলে এক, তারপরে বা তিন, তারপরে পাঁচ, তারপরে সাত, তারপরে নয়, তারপরে 11, তারপরে 13, এভাবে চলতে থাকে। তারপরে বলছে সেট অফ অল স্ট্রিংস হ্যাভিং ইভেন নাম্বার অফ এ ইভেন নাম্বার অফ বি, এ এ স্টার বি বি স্টার, এভাবে তৈরি করা যায় এটাকে। এখানে বলছে আরো কয়েকটা এক্সাম্পল, যে শুরুতে এ আছে, তারপর এ অথবা বি এর উপরে ক্লিন ক্লোজার, তারপরে এ অথবা বি এর উপর ক্লিন ক্লোজার, পরে বি আছে, তারপরে শুরুতে এ ডাবল, শেষে বি ডাবল, মাঝখানে এ অথবা বি এর উপরে ক্লিন ক্লোজার। তাহলে এই লাস্টেরটাকে যদি বলি, তাহলে এ ডাবল এ দিয়ে শুরু হয়, ডাবল বি দিয়ে শেষ হয়, মাঝখানে জিরো আর মোর এ অথবা বি আসে, এই টাইপের। তো এইটা গেল বেসিক আমাদের রেগুলার এক্সপ্রেশন। প্রথমে যদি একটু রিক্যাপ করি, এটা আবার প্রথমে হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন গুলো কি সেটা দেখলাম, চারটা ধাপে রেগুলার এক্সপ্রেশন পাওয়া যায়। সেই রেগুলার এক্সপ্রেশন গুলো সেন্টেন্সের মধ্যে দুই ভাবে অ্যান্সার করা হয়। রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটা থেকে সেন্টেন্স লিখতে হয়, অথবা যদি এইভাবে সেন্টেন্স দেওয়া থাকে সেন্টেন্স থেকে এই রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হয়। পরীক্ষা এরকম দুই ভাবে আসে। আমি যদি বিগত সালের একটু প্রশ্ন দেখাই তোমাদেরকে,
তো আমরা যদি এখানে আসি, এখানে আমরা উইক 4 এর নিচে এই দেখো উইক 4 এ যে রেগুলার এক্সপ্রেশন আছে, এখানে কিছু এক্সাম্পল এটাতে দেওয়া আছে এই ভিডিওটাতে। আমি একটু ভিডিওটা প্লে করে দিই, দেখো।
সাউন্ড শোনো না? স্যার আপনি স্যার ভিডিওর সাউন্ড শোনা যায় না। আচ্ছা, তাহলে এখানে দেখো সামার 18 স্প্রিং 19 দুইটা প্রবলেম সলভ করা হয়েছে। সামার 18 তে বলছিল একটা পাসওয়ার্ড যেটাতে দুইটা লেটার থাকবে, শুরুতে দুইটা লেটার দেয়া হলো, তারপরে কনজিকিউটিভ চারটা ডিজিট থাকবে, চারটা ডিজিট দেয়া আছে। তারপরে বলছে ফলোড বাই অ্যাটলিস্ট ওয়ান অর মোর ইনস্ট্যান্সেস অফ এনি লেটার, অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট মানে সেখানে একটা প্লাস লাগবে, ক্লিন ক্লোজার দিলে প্লাসটা থাকবে না, এই জন্য প্লাস লাগবে, একটা থাকতেই হবে, এই জন্য প্লাস। তাই এই জন্য দেখো L2D4 L প্লাস। তারপরে একটা বলছে যে পাসওয়ার্ড বিগিনিং উইথ র্যান্ডম 6 ডিজিট, ডিজিট মানে ডি এর সেট, 6টা ডি দেয়া আছে। তারপরে বলছে দেন আন্ডারস্কোর একটা স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর দেয়া হলো। তারপরে বলছে এন্ডস উইথ জিরো অর মোর ইনস্ট্যান্সেস অফ এনি লেটার, জিরো অর মোর ইনস্ট্যান্সেস অফ এনি লেটার। এনি লেটার মানে তাহলে এল এর উপর দিলে এল মানে যে কোনো লেটার আসতে পারে, আর জিরো আর মোর যেহেতু তাহলে একবার একবার প্রথমবার নাও আসতে পারে, জিরো আর মোর, এই জন্য ক্লিন করে তাহলে প্রথমবার সে নাও এসে কাজটা শেষ করতে পারে। এটাকে বলা হচ্ছে তোমার পাসওয়ার্ড র্যান্ডম 6 ডিজিট আন্ডারস্কোর, তারপর হচ্ছে শেষ করতেছে জিরো আর মোর ইনস্ট্যান্সেস। তারপরে এখানে বলা আছে যে একটা ইমেল আইডি তৈরি করতে বলছে, ভ্যালিড ইমেল আইডি। ভ্যালিড ইমেলে যদি তোমরা তোমাদের নিজের ইমেল আইডিটাই তৈরি করো, তাহলে প্রথমে প্রত্যেক ইমেল আইডির শুরুতে নাম থাকে, নামের একটা অংশ আছে, তাহলে নামের অংশের জন্য লেটার লাগবে। আর কারো নাম লেটার এক লেটারের কম কারো নাম নাই, তাহলে অ্যাটলিস্ট একটা লেটার থাকতেইছে, তাহলে হবে এল প্লাস। তারপরে বলছে ডিজিট থাকে, আমরা ডিজিট যদি তোমাদের এখন যে প্যাটার্নে থাকে ডিজিট, সেই ডিজিটও যদি দিই তাহলে লাগে ডিজিট। তারপরে লাগে অ্যাট দ্য রেট, তারপরে ভার্সিটির ডোমেনের যেটা নাম সেই নামটা। তো এটাকে যদি আমরা ধাপে ধাপে করতে চাই, তাহলে প্রথমে লেটারের জন্য এল প্লাস, তারপরে ডিজিটের জন্য ডিজিট দুইটা দিলে, যদি স্পেসিফিক দুইটা হয় তাহলে দুইটা, যদি বেশি হয় তাহলে ডি, যদি চারটা হয় তাহলে চারবার ডি দিব, পাঁচটা হলে পাঁচবার ডি দিব। দেওয়ার পরে অ্যাট দ্য রেটের জন্য স্পেশাল সাইন নিয়ে আসবো, স্পেশালে যদি এস দিই তাহলে এস দিয়ে আমি স্পেশালটাকে ডিলিট করতে পারবো। তারপরে ডিজিট যতগুলো লাগবে, চারটা ডিজিট হলে চারটা, আবার স্পেশাল, আবার ডিআইউ লেখার জন্য তিনটা লেটার, আবার স্পেশাল, আবার এডু লেখার জন্য তিনটা, বিডি লেখার জন্য আবার দুইটা। এটাকে যদি শর্টকাট করে ছোট ছোট লিখতে চাই এটা লিখলে হয়, আর যদি এল গুলাকে কাউন্ট গুলাকে যদি কম করতে চাই, তিনটাকে এল থ্রি লিখবে একবারে, সেটা লিখলেও হয়। আর নিচে যেটা আছে সেটা বলতেছে একটা স্টার্টে একটা ইউজার নেম তৈরি করতে বলছে, যেটা ফার্স্ট নেম দেন আন্ডারস্কোর ফলোড বাই টু ডিজিট অফ যেই সালে তৈরি করছে আইডিটা, সেই সালের সেই সালটা, সেই ইয়ারটা দিতে বলছে। তাহলে আমরা যদি এটাকে কনসিডার করি যে ফার্স্ট নেম, কারো ফার্স্ট নেম লেটার দিয়ে শুরু হলে তাহলে লেটার,
সেটা একাধিক লেটারও হতে পারে। তারপরে বলছে আন্ডারস্কোর, তারপর বলছে দুইটা ডিজিট। তাহলে প্রথমে লেটারের এল প্লাস, তারপর আন্ডারস্কোর, তারপর হচ্ছে যেই সালে তৈরি হলো সেই সালটা। তাহলে যে এল প্লাস স্পেশাল ক্যারেক্টার, তারপরে সালে যদি দুইটা ডিজিট বলছে তাহলে দুইটা ডি দিলেই হয়ে গেল। এরপরে এখানে আরেকটা আসছে, রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। এই রেগুলার এক্সপ্রেশনের জন্য সেন্টেন্স লিখতে বলছে। এটার সেন্টেন্সটা কি হতে পারে একটু চিন্তা করে দেখো তো, প্রথমটার জন্য আর পরেরটার জন্য কেমন সেন্টেন্স হতে পারে, তোমার নিজেরা একটু বলার চেষ্টা করো তো। বলো একটু বুঝে। স্যার এখানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে এম সিঙ্গেল থাকবে, তারপরে এন হচ্ছে 0 অথবা মাল্টিপল টাইম থাকতে পারে, তারপর হচ্ছে পি সিঙ্গেল টাইম থাকবে, মধ্যে অর হবে, আর স্যার কিউ সিঙ্গেল টাইম থাকবে, আর হচ্ছে যদি পজিটিভ ক্লোজার আছে তাহলে হচ্ছে আর হয়তো একটা থাকবে অ্যাটলিস্ট ওয়ান, আর মাল্টিপল থাকতে পারে। পরেরটা একজন বলেন। কথা যে দুই তিনজন বলে সেই দুই তিনজনই বলে, আর কেউ বলে না। হচ্ছে দুজনের উত্তরই। এই প্রথমটা যেমন দুইটা অংশ ভাগ করে নেওয়া, অথবার আগে অথবার পরে। অথবার আগেরটা যদি দেখি তাহলে সেটা এম দিয়ে শুরু হয়, পি দিয়ে শেষ হয়, মাঝখানে জিরো আর মোর এন হয়। অথবা কিউ দিয়ে শুরু হয়ে ওয়ান অর মোর আর দিয়ে শেষ হয়। আর পরের অংশটা হচ্ছে মা দিয়ে শুরু, আম দিয়ে শেষ, মাঝখানে জিরো আর মোর এম অথবা এর কম্বিনেশন। হয় এম হবে, না হয় এ হবে, কিন্তু প্রথমবার জিরো হবে, তারপরে জিরো আর মোর এম অথবা এ, স্টার্টিং উইথ এম এ এন্ডিং উইথ এ এম। দেখি আর একটা এক্সাম্পল আছে কিনা, আর নাই মনে হয়। এই টাইপের এক্সাম্পল গুলা অনলাইনেও এইখানেও দেখানো ছিল, এইটা দেখো। এরপরে আমরা এই ডিটারমিনিস্টিক নন ডিটারমিনিস্টিকে যাব।